নমস্কার, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ছোট্ট রান্নার রেসিপি শুরু করছি। আজ বানাবো লাউ দিয়ে মুগের ডাল। আমরা সবাই কিন্তু এই মুগের ডাল খেতে ভীষণ ভালোবাসি। তো এই লাউ দিয়ে মুগের ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো কিভাবে আমি রান্নাটা আজকে করলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি কড়াইয়ে প্রায় 200 গ্রাম মতো মুগের ডাল খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এই মুগের ডাল লাউ দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই লাউ দিয়ে মুগের ডাল কিন্তু খুব উপকারী। লাউ কিন্তু ভীষণ পেট ঠান্ডা করে। তো আপনারা যদি একবার এইভাবে বানান আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে প্রথমেই মুগের ডালটাকে দেখুন আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। ডালের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই ডালটা ভাজার সময় এর মধ্যে একটু তেজপাতা ফেলে দিলাম যাতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এই ডাল রান্না করার সময় আপনারাও এইভাবে একটু তেজপাতা ফেলে দেবেন, দেখবেন তাহলে কিন্তু ডালের স্বাদটা ভীষণ সুন্দর আসবে। তো দেখুন ডাল বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে ডালটাকে একটু গরম জল দিয়ে প্রথমে ধুয়ে নেব। অবশ্যই কিন্তু ডালে গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জল দিলে ডালটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়। তো আমি প্রথমে একটু গরম জল দিয়ে ডালটাকে দুবার ধুয়ে নিচ্ছি। ডালে তো অনেক কিছু নোংরা থাকে, তো তার জন্য ধুয়ে নিলে ডালটা বেশ পরিষ্কার হয়ে যাবে। দুবার ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু গরম জল অ্যাড করছি। অবশ্যই কিন্তু গরম জল দিয়ে ডালটা সিদ্ধ করার চেষ্টা করবেন। তো পরিমাণ মতো গরম জল দিয়ে আমি ডালটাকে সিদ্ধ হতে বসিয়ে দেব। আর কিছুটা গরম জল আমি রেখে দেব, ডালে পরে ব্যবহার করব। দেখুন ডাল কিন্তু ফুটতে শুরু করেছে। ডালের উপর থেকে ওই সাদা গেঁজাগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। মুগের ডালটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লেগে যায়। তো দেখুন ডাল এখানে কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি। তো এই পর্যায়ে আমি কিন্তু লাউগুলো দিয়ে দেবো। লাউগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আপনারা চাইলে লাউগুলোকে আলু ভাজার মতো লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। যার যেমন পছন্দ তেমন সাইজের কেটে নিতে পারেন। তবে খুব বেশি বড় করলে কিন্তু লাউ সিদ্ধ হতে একটু সময় লেগে যাবে। তো লাউ আর মুগের ডাল ততক্ষণ পুরোপুরি সিদ্ধ হোক। দেখুন 10 মিনিট পর লাউ আর ডাল কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি এই ডালটাকে হাতা দিয়ে আরও একটু বেশি করে ঘেঁটে দিচ্ছি যাতে আরও একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন ডাল কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে কিছুটা গরম জল অ্যাড করে দিলাম যতটা আমার প্রয়োজন। এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি, ডালে ফোড়ন দেব। তার জন্য কড়ায় বেশ কিছুটা তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব। 2 থেকে 3 সেকেন্ড এই জিরে শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা। আমি এখানে আদাটা গ্রেট করে নিয়েছি, চাইলে আপনারা আদা বাটা দিয়ে দিতে পারেন। এবারে আদাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা প্রয়োজন হবে আন্দাজ বুঝে লবণটা দিতে হবে। এবারে একটু নাড়াচাড়া করে দিলাম। আদাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি ডালটা দিয়ে দেব। ডালটাকে 2-3 মিনিট ফুটতে দেব। ডাল একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব জিরে ধনে শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই ভাজা মশলা দিচ্ছি। ভাজা মশলা না দিলে আপনারা শুধু গরম মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 চামচ ঘি, যেটা মুগের ডালের জন্য ঘি কিন্তু অবশ্যই দিতে হয়। ঘি দিলে একটা খুব সুন্দর সেন্ট হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। মুগের ডাল মানে চিনি তো দিতেই হবে। মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি হলে তবেই খেতে ভালো লাগে। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। 2 থেকে 3 সেকেন্ড একটু ফুটিয়ে নেব। ব্যাস লাউ দিয়ে মুগের ডাল কিন্তু আমার একদম রেডি। বিশেষ করে নিরামিষের দিনে এরকম একটু ডাল করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর ডালটা যদি একটু ঘন করে করেন, মুগের ডাল আলু ভাজা পাঁপড় ভাজা এগুলো তো দারুণ খাওয়ার হয়। আর নিরামিষের দিনে কিন্তু এইভাবে ডাল রান্না করলে পুরো জমে যাবে। তো কেমন লাগলো আজকের এই নিরামিষ লাউ ডাল রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন। যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।